আমরা আসলে তরুণদেরকে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় তরুণদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সংগঠক, পরিবেশ কর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। শপথ গ্রহণের পর তরুণরা একটি ব্যানারে জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে তাদের ভাবনার কথা লেখেন এবং সমর্থন জানিয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, জাস্ট এনার্জি ট্রানজেকশন নেটওয়ার্ক, প্রান্তজন এবং অ্যাকশন এইড বাংলাদেশ। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি নেসার উদ্দিন আহমেদ টিপু। বক্তব্য রাখেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, সদস্য মেজবাউদ্দিন মান্নু, দুলালী বেগম, নজরুল ইসলাম ও প্রান্তজনের ফিল্ড কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। বাংলাদেশের জ্বালানি খাতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা অত্যন্ত বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় 83% বেশি অংশই জীবাশ্ম জ্বালানি নির্ভর। এছাড়া বিদ্যুৎ উৎপাদনেও শতকরা প্রায় 90 থেকে 98% পর্যন্ত অংশ জীবাশ্ম জ্বালানি ভিত্তিক। জীবাশ্ম জ্বালানির এই উচ্চ নির্ভরতা দেশের কার্বন নিঃসরণ বৃদ্ধি, জ্বালানির আমদানি ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক ও পরিবেশগত ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি নির্ভর উন্নয়নের পরিবর্তে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে কাজ করার শপথ গ্রহণ করেন। তারা পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য ধ্বংসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও সবুজ টেকসই ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24। আমরা মনে করি আজকের এই তরুণরা